এখনও ভারতবর্ষে বহু নাগরিক জানেন না ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটা কাকে বলে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কাকে বলে। ঠিক আছে, উন্নয়নমূলক কাজকর্মগুলো যে হয়ে থাকে হবেই, যতই কাটমানির বিষয় থাকুক না কেন কাজগুলো হবে। আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা যে টাকা উন্নয়নে বরাদ্দ করে থাকি তার 17% গিয়ে পৌঁছয়। তার সুপুত্র রাহুল গান্ধী বলেছেন অ্যানালাইসিস করে 6% সেটা। তাহলে বাকি টাকাটা ওই অট্টালিকার মধ্যে ঢুকে থাকে। এইসব বিষয় না হয় আরও পরে আসবো। আমি চাই নতুন সরকার যারা আসছেন যেভাবে বক্তব্য রাখছেন, যেই তাদের প্রতিশ্রুতি ছিল, সেই নিশ্চয়ই তারা অর্থভাণ্ডার যদি সেরকম মজবুত থাকে করবেন, আরও পরিধি বাড়াবেন, কোনো আপত্তি নেই। প্রথম আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, পশ্চিমবঙ্গের নিকাশি ব্যবস্থা অনেক জায়গায় একেবারে তলানিতে ঠেকে গেছে। এই যে আমি যে অফিস করছি, এখানে যে অফিস করছি, এই সামনে এই আধ ঘন্টা বৃষ্টি হলে 1 হাঁটু জল জমে যায়। অথচ এই রাস্তার জন্য আমি 9,60,000 টাকা স্যাংশন করেছিলাম বামফ্রন্টের শেষ সময়। সরকার পরিবর্তন হলো, আমাদের বর্তমান যিনি ছিলেন এখনও আছেন, আমি অনুরোধ করেছিলাম যে 9,60,000 যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তার একটি স্বাক্ষরের প্রয়োজন হবে, আমি বলেছিলাম তাকে, কিন্তু তিনি যাবেন বললেন, যাননি। তো পরবর্তীতে এই রাস্তাটা যে নির্মাণ হয়েছে পরবর্তীতে সেটাও আমার ভূমিকা। আমি এখান থেকে 8-9 জনকে নিয়ে গেছিলাম, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ওখানে আমাদের একজনকে নিয়ে। তারপরে এই রাস্তাটা হয় 7 দিনের মধ্যে, বিনা টেন্ডারে 7 দিনের মধ্যে রাস্তা হয়েছে, ওই সেরকমভাবে হয়েছে। কন্ট্রাক্টর আমাকে বলেছিল যে রাস্তা করছে, দাদা আমি 22 লক্ষ টাকা পাবো, এটা এমনভাবে আমাকে বললো যে এই রাস্তাটা করতে হবে, সম্মানের বিষয়। ঠিক আছে, তার জন্য আমি এখনও বর্তমান যে বিধায়ক আছেন তাকে আমি ধন্যবাদ জানাবো, করেছেন। কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, হয়তো ভবিষ্যতে আমি সেটাও প্রকাশ্যে আনবো, আপাতত নয়। আপাতত কিছু সুপরামর্শ শুধু দিতে থাকবো যে সুষ্ঠু প্রশাসন, এই যে 3 জন ব্যক্তির যে নাম বললাম, শ্রমিকবাবু, জগন্নাথ চট্টোপাধ্যায় বাবু এবং আমাদের যে বিধায়ক বর্তমানে শপথ গ্রহণ করবেন সুবীর নাগ মহোদয়, 3 জনেই প্রতিক্রিয়া দিয়েছেন যে কোনো প্রকার অশান্তি করা যাবে না। আমি এতক্ষণ আমি শব্দ ব্যবহার করেছি, এখন আমি আমার সংগঠনের শব্দটা ব্যবহার করি। যদি আমি পরিচালনা করি, ভয়ে অনেকে আসতে চায় না, নেপথ্যে আছে, অনেক নেপথ্যে আছে, ভয় পায় অনেক। কারণ আমি তো একটু স্পষ্ট কথা বলি, আমি তো ভয় পাই না, কেন ভয় পাবো? তো সেই কারণে যাই হোক, এখন সুগারের পেশেন্ট, তো কী বক্তব্য রাখতে কী রাখি জানি না, ভুলে গেলাম। আমি এই ভদ্রলোক যারা এই বর্তমান শাসক দলের সভাপতি, রাজ্য সভাপতি, আমার চুঁচুড়া কেন্দ্রের বিধায়ক এবং জগন্নাথ চট্টোপাধ্যায় মুখপাত্র, আবারও বলছি কাকতালীয়ভাবে প্রত্যেকের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেক আগে, এর বহু আগে, কয়েক বছর আগে। তো যাই হোক, এবং শুধু তাই কেন, আমি বিজেপি দলের নাম করেই বলছি, আইটি সেলের যিনি প্রধান অমিত মালবিয়া, তার সঙ্গে আমার আলাপ আছে। তো জনস্বার্থে আমাদেরকে সকল, এমনও কি হতে হবে বিদায়ী যে সরকার, তাদেরও অনেক ভালো ভালো কাজের মানুষ ছিল, কর্মবীর ছিল, তাদের মাধ্যমে অনেক কাজ করেছি। ভবিষ্যতেও তাদেরও হয়তো কারো প্রয়োজন হতে পারে, আমি নিশ্চয়ই যাব। জনস্বার্থে যার কাছে যেতে হয় আমি যাব, কারণ
কাব্যগ্রন্থ হলেও কাল্পনিক হলেও সত্য যে রামচন্দ্রের যে তার সহধর্মিণী অর্ধাঙ্গিনীকে যখন রাবণ নিয়ে চলে যায়, যদিও তখন সেতু মন্থন করার প্রয়োজন হয়নি, কিন্তু আমাদের মানুষকে সচেতন করতে গেলে এটা আমাদের খুব লাগে। বিশেষ করে আমি এটা উদাহরণ হিসেবে তুলে ধরি যে রামচন্দ্র তার অর্ধাঙ্গিনীকে উদ্ধার করবার জন্য সমুদ্রে সেতু মন্থন করেছিলেন এবং বানর সেনার সাথে সাথে ছোট্ট জীব কাঠবিড়ালিরও সহযোগিতা নিয়েছিলেন যে কখন জনস্বার্থে কখন কার প্রয়োজন পড়বে কোনো ঠিক নেই। তাই আমি মানুষের সাথে, সকলের সাথে সবসময় সুসম্পর্ক, অহিংসার বাণী নিয়ে চলি, কারণ জন্ম নিয়েছি আমি বৌদ্ধ পরিবারে। নমস্কার।